আসসালামু আলাইকুম। আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এটার মডেল হচ্ছে OnePlus 9। এটা 5G মডেল। এটার প্রবলেমটা হচ্ছে এটা এমন ভাবে আশ্রাইতে আশ্রাইতে এটার অবস্থা খুব খারাপ করে ফেলাইছে। এখন এটার বডিটাও ভেঙে ফেলেছে এবং কি ডিসপ্লে, ব্যাকশেল আর ভিতরে কি কি প্রবলেম আছে এখন আমরা এটা খুলবো। খোলার পরে আসলে দেখতে পারবো। এটা খুলতেছি, খুলতে খুলতে দেখি ভিতরে কি অবস্থা। দেখি এখন ব্যাকশেলটা অর্ধেক হয়ে গেল। ব্যাকশেলটা খোলার পরে এটা নাটগুলো খুলবো। খোলার পরে দেখবো আসলে মাদারবোর্ডের ভিতরে কোনো সমস্যা আছে নাকি, কোনো র্যাবনে বা কোনো বেজে সমস্যা আছে নাকি। এটা আসার মেরে এমন অবস্থা করছে যে এটা চালানোর মতো অবস্থা আছে কি না। তাহলে আমরা একটা পুরাতন বডি কিনবো, বডি সেট আপ, ওটার ভিতরে এটার মাদারবোর্ডটা লাগাবো, বা মার্কেটে যে বডিগুলো পাওয়া যায় ওই একটা বডির ভিতরে এটার মাদারবোর্ড এবং কি ব্যাটারি, ডিসপ্লে সবকিছু ট্রান্সফার করব। ট্রান্সফার করে মার্কেট ডিসপ্লে এবং ব্যাকশেল দিয়ে এটা সম্পূর্ণরূপে ফিটিং করব। মাদারবোর্ডের উপর থেকে আমরা নাটগুলো খুলবো। খোলার পর এই ফোনটা খুলবো। আর খোলার আগে এটা মাদারবোর্ডের উপরে যে স্টিকার থাকে আর এটার উপরে যে প্লাস্টিক থাকে, এটার উপরে এটা ফ্ল্যাশ লাইটের রিবন থাকে, আর ফ্ল্যাশ লাইটের রিবনের নিচে একটা নাট থাকে। যারা এটা খুলবেন সাবধানে খুলবেন। আবার এটা অনেক সময় টান দিলে ফ্ল্যাশ লাইটের রিবনের নিচে যে নাট আছে সেখান থেকে এটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন আমি বেজগুলো যেগুলো লক্ষ্য করলাম, দেখেন একদম দুইটা বেজই নষ্ট হয়ে গেছে। বেজগুলো খুললাম, খোলার পর হয়তো বা এটা আসার মারার পর বেজগুলো টান লাগছে। টান লাগার পর এই দুইটা বেজ নষ্ট হয়ে গেছে ওই রিবনের, কিন্তু মাদারবোর্ডের বেজগুলো সম্পূর্ণ ওকে আছে। এখন আমি মার্কেট থেকে দুইটা মাদারবোর্ডের ওই রিবন সংগ্রহ করব, যেহেতু এটার বেস নষ্ট হয়ে গেছে। এটার উপর আর ট্রাই করব না যে এটা ঠিক হয় কি না। ওই দুটা রিবন আমরা চেঞ্জ করে দেবো। আর মাদারবোর্ডটা সম্পূর্ণরূপে খুলে নিলাম। খোলার পরে আমরা এখন আর একটা বডির ভিতরে ট্রান্সফার করব। ট্রান্সফার করে দেখবো আসলে মূলত এটা সম্পূর্ণ ফোনটা ওকে আছে নাকি। এখন আমরা এই রিবন দুটা আর কাজে লাগাবো না, নতুন দুটা রিবন এনে এখানে লাগাবো। লাগানোর পর দেখবো সিম এবং কি কল, ওয়াইফাই যাবতীয় সব কিছু সম্পূর্ণরূপে যদি কাজ করে তাহলে আমরা এই ফোনটা রিপেয়ার করে দেব। এবং কি যদি কাস্টমার যদি বলে যে আমরা অন্য কোনো একটা কালারে নিব তাহলে নিতে পারবে। এটার কালার ছিল একটা, এখন আমরা অন্য একটা কালার করে দেবো। যেহেতু ব্ল্যাক কালারের করে দেব, কাস্টমার বলছে যে ভাই একটা মডেল এক কালার চালাইছে, এখন অন্য কালার করে দিলেও সমস্যা নাই। আর এখন আমরা এটা ব্ল্যাক কালার করে দেব, যেহেতু এটার সম্পূর্ণরূপে ব্যাকশেল, ডিসপ্লে, বডি সব কিছু চেঞ্জ হয়েছে। এখন এটার দুইটা মডেল হয় OnePlus 9-এর এটা আপনার 5G মডেল হয়। এটা হচ্ছে 5G মডেল এবং কি 4G মডেল। আর 5G মডেলের বডি এবং ব্যাকশেল এবং পার্সপাতি পাওয়া একটু সমস্যা হয়, কিন্তু 5G ছাড়া আপনি 4G অ্যাভেলেবেল পাওয়া যায়। 5G আমরা মার্কেট থেকে একটা বডি নিয়ে এসেছি এবং কি দুইটা র্যাবন নিয়ে এসেছি। এখন স্টেপ বাই স্টেপ ফিটিং করতেছি। ফিটিং করে দেখব। এখন চার্জে লাগালাম, চার্জে লাগানোর পরে দেখি আসলে ফোনটা আদৌ কি ওকে আছে নাকি। যেহেতু চার্জিংয়ের লোগো আসছে, ফোনটা এখন ওকে আছে। ফোনটা এখন আমরা ওপেন করব। ওপেন করে দেখব এটা ওপেন হয় কিনা এবং সম্পূর্ণরূপে সব কিছু কাজ করে কিনা। এখন এটা ওপেন হয়েছে। এটা যে 1% চার্জ আছে, এই জন্য আপনার পাওয়ার সেভিং মোডে আছে, এভাবে দেখা যাচ্ছে না। ফোনটা ওপেন হচ্ছে এখন পরিপূর্ণ। এটাকে আমরা ঠিক করে দিলাম। দেখেন এটাকে কালো কালার বানিয়ে দিয়েছি। এটার ফোনের মডেল ছিল আগে অন্য একটা কালার এবং কি সব নষ্ট করে ফেলেছে। দেখেন এই ফোনগুলো সব কিছু আমরা চেঞ্জ করে দিয়েছি। যাদের ফোনগুলো আসার মেরে এরকম অবস্থা করেছেন তারা যোগাযোগ করতে পারেন।